বেঙ্গলি এক্সপ্লোরার ট্রাভেলিং ব্লগের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা আজকে আমাদের ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে আমরা এখন যাব আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। আমরা এখন রওনা হয়েছি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক যাব এবং আপনারা যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হলো অসাধারণ সুন্দর। এই রাস্তা আপনার এই আমাদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেটা, এটাই আমাদের সেই ঢাকা ময়মনসিংহের দৃষ্টিনন্দন মহাসড়ক। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের এই মহাসড়কে যাওয়ার সময় রাস্তার মাঝখানে যে গাছগুলো আছে, এক এক জায়গায় এক এক ধরনের ফুল গাছ এবং ফুলে ফুলে ভরা এই এই জায়গা। আর আমাদের একটা জিনিস হলো, এখানে আমাদের এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে আপনার আমাদের ন্যাশনাল পার্কের পরে আপনার হলো সব গজারি বন এবং গজারি বনের মাঝখানে বিভিন্ন রিসোর্ট, অনেক দৃষ্টিনন্দন রিসোর্ট এবং বিভিন্ন কোম্পানির কিছু দুই একটা ফ্যাক্টরি আছে বড়। তবে এলাকাটা অসাধারণ সুন্দর এবং দৃষ্টিনন্দন। বিকজ আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমাদের এই যে এই এই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, এইটি আমাদের ঢাকা থেকে 47 কিলোমিটার দূরে। অর্থাৎ ঢাকা থেকে আপনার গাজীপুর হয়ে থেকে আপনি যখন গাজীপুর পার হয়ে হোতাপাড়া যাবেন, হোতাপাড়ার পরে হলো বাগের বাজার, এবং বাগের বাজার দিয়ে হাতের বাম পাশে মেন রোড থেকে ঠিক 3 কিলো সামনে এগুলোই আমাদের বঙ্গবন্ধু সাফারি পার্ক। এই সাফারি পার্ক আমরা আজকে যাচ্ছি আমাদের সেই বঙ্গবন্ধু সাফারি পার্ক দেখার জন্য। আমরা দেখুন, এই যে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং মহাসড়কের দুপাশেই গজারি বন। বন্ধুরা, আরেকটা জিনিস, এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছি গজারি বনের মাঝে, এই ফাঁকা জায়গাগুলো কিন্তু ব্যক্তি মালিকানা, অর্থাৎ এগুলো পর্চার জায়গা, এগুলো কিন্তু সরকারি না। আর গজারি বন যেগুলো আছে এগুলো হলো সব সরকারি, আমাদের বাংলাদেশ সরকারের। তবে মাঝে যেই ফাঁকা জায়গাগুলো আছে, এই জায়গাগুলো হলো আপনার এই যেটা হলো ব্যক্তি মালিকানা। তো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরেই আমাদের সেই কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। বন্ধুরা, আমরা আরেকটা জিনিস বলি, আমাদের এই বঙ্গবন্ধু সাফারি পার্ক এটি গাজীপুর জেলার শ্রীপুরে অবস্থিত। এটির মোট আয়তন হলো আপনার 4,909 একর বনভূমি। এখানে 4,909 একর বনভূমি, এখানে বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল গঠন করা হয়েছে। এবং এটি আমাদের যখন আমাদের সরকার বাস্তবায়ন করে, তখন এইটা আপনার থাইল্যান্ডের যে সাফারি ওয়ার্ল্ড আছে, সেই সাফারি ওয়ার্ল্ডের সাথে সামঞ্জস্য রেখেই স্থাপন করা হয় এই শেখ মুজিব সাফারি পার্ক। এই একটা জিনিস হলো, একটা জিনিস আমরা অনেক সময় অনেকে বুঝি না, সেটা হলো আমাদের চিড়িয়াখানা এবং সাফারি পার্ক এই দুইটার মধ্যে ব্যবধানটা কি। তো আমি বলবো, এখানে ব্যবধান হলো, চিড়িয়াখানা হলো মানুষ উন্মুক্ত জায়গায় থেকে আপনার বদ্ধ প্রাণী, অর্থাৎ খাঁচায় বদ্ধ প্রাণী দেখে ওটা হলো চিড়িয়াখানা। আর এখানে যেখানে আপনি প্রাণীগুলো উন্মুক্ত থাকবে, অর্থাৎ বাঘ, হরিণ সহ বিভিন্ন জীবজন্তু ওরা উন্মুক্ত থাকবে। এবং আমরা, অর্থাৎ যারা দর্শনার্থী আমরা যাব, আমরা সতর্কতার সাথে অথবা আমাদের সতর্কতার সাথে যানবাহনে করে আমরা দেখব। বন্ধুরা, আরেকটা দেখতে পাচ্ছি যে হাতের বাম পাশে, এটাও একটা রিসোর্ট। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনার এই গাজীপুরে প্রচুর আপনার বনায়ন এবং আমাদের অনেক সুন্দর রিসোর্ট আছে গাজীপুরে অনেক, এবং অনেক আপনার পার্ক পিকনিক, অর্থাৎ পিকনিক স্পট আছে।
আমাদের ঢাকার পাশে আমার মনে হয় সবচেয়ে বেশি গাজীপুরেই এত বেশি পিকনিক স্পট এবং বিভিন্ন আপনার এই যে ইয়েগুলা রিসোর্টগুলা। তো আমরা দেখতে দেখতেই এগিয়ে যাচ্ছি আমাদের সেই অর্থাৎ আমাদের বঙ্গবন্ধু সাফারি পার্ক। আসলে আমি এর আগে কখনো যাইনি। তো আমি খুব ইয়ে যে কতক্ষণে যাব এবং সাফারি পার্ক দেখার জন্য আমরা অনেক দিন থেকে আমি অপেক্ষা করতেছি, আসলে সময় সুযোগ করে যাওয়া হয় না। তো এখন আমরা দেখব যে বঙ্গবন্ধু সাফারি পার্ক কত সুন্দর। আরেকটা জিনিস আমি যতটুকু জানি, এখানে আপনার হলো এটি মাওনা উপজেলায় অবস্থিত। দুইটা মৌজা নিয়েই এই বঙ্গবন্ধু সাফারি পার্ক। আমাদের আসুন আমরা এগিয়ে যাই সেই বঙ্গবন্ধু সাফারি পার্কের দিকে।
বন্ধুরা আমরা দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর আমরা চলে এসেছি। আমরা এসেই এখানে দেখতে পেলাম সব শুনশান নীরবতা। তখন আমরা আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, এখানে তো এত নীরবতা থাকার কথা না, আমি যতটুকু শুনেছি এখানে সবসময় প্রচুর পর্যটক ভিড় থাকে, আজকে এত ফাঁকা কেন? তো আশেপাশের লোকজন আমাদেরকে যেটা বললো যে এখানে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে, সেই হিসাবে আজকে মঙ্গলবার, এই জন্য বন্ধ। আমরা তারপরেও চেষ্টা করব সাফারি পার্কে, যেহেতু এখানে আসছি ভিতরে যেতে না পারলেও আশেপাশে স্থানগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা মাঠ সাফারি পার্কের সামনে। এখানে আসলে আপনি ইচ্ছা করলে বা ঘোড়া গাড়ি নিয়েও ঘুরে 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 দেখতে পারেন। এখানে আসার পরে আপনার যখন প্রচুর পর্যটক, এখানে গাড়ির সুব্যবস্থা আছে, গাড়ি রেখে আপনারা ভিতরে যেতে হবে সময় নিয়ে। এবং যারাই আসবেন এখানে প্রচুর সময় নিয়ে আসবেন। সময় নিয়ে এসেই তারপর আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে পুরো সাফারি পার্ক, যেহেতু এটা বিশাল একটা জায়গা। 4,909 একর ভূমি নিয়ে এই বিভিন্ন প্রাণীর জন্য নিরাপদ আশ্রয়স্থল। তো বন্ধুরা আমরা বাইরে থেকেই দেখতে পাচ্ছি এটা সাফারি পার্কের সামনের যে জায়গাটুকু, এখানে যে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাণীর দেওয়া আছে। এবং আমরা এখানে ঘুরে ঘুরে দেখব, এবং ভিতরেও আমরা যেতে পারবো না, তারপরে চেষ্টা করব যে এখান থেকে কতটুকু আপনাদেরকে দেখাতে পারি। আমার মানে আপনাদেরকে যেটা বলি যে আসলে এই আসার সময় আমার কাছ থেকে যে আসছি, রাস্তার সৌন্দর্য নিয়ে শুরু করে সাফারি পার্ক পর্যন্ত অনেক ভালো লেগেছে। ওই যে এখানে দেখতে পাচ্ছি আপনার প্রাপ্তবয়স্কদের 50 টাকা এবং বিদেশি পর্যটক প্রতিজন 1,000 টাকা। আমাদের বাচ্চা স্কুল স্টুডেন্ট যারা আছে তাদের জন্য কম আছে। তো আপনারা যারা আসবেন অবশ্যই মঙ্গলবার এড়িয়ে আসবেন, যেহেতু মঙ্গলবারে এই সাফারি পার্ক বন্ধ থাকে, এই জন্য মঙ্গলবারে আপনারা আসবেন না। আপনারা বন্ধুগণ, এই যদি ভিডিও ভালো লাগে আপনারা নিজেরা লাইক কমেন্ট শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং অন্যরাও যেন জানে যে মঙ্গলবারে এসে আমার মতো এখান থেকে ফিরে না যেতে হয়। আমরা এই এখন দেখতে পাচ্ছি মেইন গেট থেকে ভিতরের দিকে আপনার অনেক সুন্দর এই সাফারি পার্ক। আসলে ভিতরে ঢুকতে পারলাম না, খুব মন খারাপ। তারপরেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এতক্ষণ আমার সাথে বসে দীর্ঘ অপেক্ষা করে এই ভিডিওটা দেখেছেন। আমার যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ।